আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চুলায় কীভাবে চকলেট কেক তৈরি করা যায় সেই রেসিপিটি নিয়ে হাজির হলাম। চলুন চলে যাই রেসিপিটিতে। এখানে আমি 3টি রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমের সাদা অংশ এবং কুসুমগুলো আলাদা করে সাদা অংশ দিয়ে আমি এখন ফোম তৈরি করে নেব। আমি একটি হ্যান্ড টুইক্স দিয়ে ফোমটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও ফোমটি তৈরি করে নিতে পারেন। ফোমটা ভালো হলে কেকটা একদম স্পঞ্জি কেক একটি তৈরি করতে পারবেন। আমি হ্যান্ড উইক্স দিয়ে করে নিচ্ছি, তাই আমার 10 মিনিটের মতো সময় লেগেছিল ফোমটি তৈরি করতে। আমার ফোমটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডিমের কুসুমটি মিক্সড করে নেব। এখন আমি এখানে 1 কাপ চিনি নিচ্ছি। আমি এগুলোকে ব্লেন্ডার করে আইসিং সুগার বানিয়ে নিয়েছিলাম। আমি এখন অল্প অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো মতো ফোমের সাথে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই চিনিগুলো গলে যেতে হবে, না হলে পারফেক্টভাবে কেকটি বানাতে পারবেন না। চিনিটা কমপ্লিট হয়ে গিয়েছে দেওয়া আমার। এখন আমি এখানে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আমি এখন ভালোভাবে সব কিছু মিক্সড করে নিচ্ছি। এখন আমি শুকনো উপাদানগুলো চেলে নেব। মাস্ট বি শুকনো উপাদান চালবেন। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার জন্য কিন্তু আমি তখন 1 কাপ আইসিং সুগার দিয়েছিলাম। আমি এখানে এখন 3 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি। সবসময় একটি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার ট্রাই করবেন। আমি এখন 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। 1 পিঞ্চ আমি এখন এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমি 1 পিঞ্চ মতো দিয়েছি। এখন সবগুলো চেলে নিচ্ছি। এখানে আমি এখন 1/4 কাপ পাউডার মিল্ক দিয়েছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এখন আমি অল্প অল্প পরিমাণ করে মিক্সড করে নেব। আর মিক্সটা আপনারা আস্তে আস্তে করবেন। বেশি জোরে করলে দেখা যাবে ফোমটা থাকবে না, তাই অল্প অল্প পরিমাণ আস্তে আস্তে করে মিক্সড করে নেবেন। আমি আবার অল্প পরিমাণ দিয়ে আমি এখন ভালোভাবে মিক্সচারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিব এখন অল্প অল্প পরিমাণ করে দিয়ে। এভাবে যদি আপনারা ট্রাই করেন চুলায়, অবশ্যই আপনাদের একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আর আমি একটি চকলেট বারকে সামান্য পরিমাণ দুধ দিয়ে আমি লিকুইড করে নিয়েছিলাম। এটা আমি এখন এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এটি দেওয়ার জন্য আমার এখানে দুধ প্রয়োজন হয়নি। আমি এখন এখানে চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারও ইউজ করতে পারেন, তাহলে ডিমের যে একটা স্মেল আছে সেইটা আর পাবেন না। মিক্সড করা আমার হয়ে গিয়েছে। এটার ব্যাটারটি লিকুইডটা হবে নর্মাল কন্ডেন্স মিল্ক যে আমরা খাই সেই লিকুইডটা থাকবে। দেখুন কী রকম লিকুইড আছে, বেশি ঘন রাখবেন না, এরকম লিকুইড থাকবেন। এখন আমি একটি মোল্ড
দিয়ে ব্যাটার পেপার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল কাগজ দিয়ে তেল ব্রাশ করে নেবেন। এখন আমি ব্যাটারটি ঢেলে দিচ্ছি। আমি একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, তাহলে ভিতরে বাতাসগুলো বের হয়ে যাবে। এখানে আমি একটি পেন নিয়েছি, এটাকে আমি 5 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছিলাম। এখন এখানে আমি মোলটি দিয়ে দিব। মোলটি দিয়ে আমি 35 মিনিটের জন্য লো হিটে রেখে দিব। আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি ছিদ্রটা। দেখুন চুলার আঁচ। 35 মিনিট পর আমি চেক করে নিচ্ছি, যদি ফ্রেশ বের হয় তাহলে বুঝবো আমার কেকটি হয়ে গিয়েছে। দেখুন একদম ফ্রেশ বের হয়েছে। যদি ফ্রেশ না বেরোতো, কিছু লেগে থাকতো, তাহলে বুঝতাম যে আমার কেকটি হয় না। এখন আমি কেকটি ঠান্ডা হওয়ার পর একটি নাইফ দিয়ে চারপাশ ছেড়ে নিয়েছি। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। এখন আমি মোল্ড আউট করছি। এখন আমি উপরের পেপারটা তুলে নিব। আমি একটি নাইফ দিয়ে কেটে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। দেখুন একদম সফট হয়েছে। চুলায় দেখছেন একদম পারফেক্টভাবে কিন্তু আমরা তৈরি করে ফেলেছি এই চকলেট কেকটি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন।